হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতে পাচ্ছ পেছনের ওয়েদার সম্পূর্ণ মেঘলা, ঠিক আছে। কালকে আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছে, দেন এখন মেঘলা রয়েছে। সকালবেলা ভালো ঠান্ডা ছিল, যখন আমি 5:30 নাগাদ হাঁটতে বেরিয়ে তখন ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। মোটামুটি চাদর নিয়ে বেরোতে হয়েছে, হালকা চাদর নিয়ে। তো আজকে মেনলি আমি ভিডিও করতে শুরু করলাম যে আজকে আমি একটা খাবার বানাবো। খাবারটার নাম হচ্ছে বেসন চিলা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের দেখাই বেসন চিলা। এই যে আমি বেসন চিলা বানাবো। তো বেসন চিলার জন্য দেখো এখানে বেসন আছে, এখানে 50 গ্রাম বেসন আছে, ঠিক আছে। আর একটা বেসন চিলাতে বেসন আর ডিমটা ভীষণ দরকার। আর এখানে দেখো এখানে ক্যাপসিকাম আর গাজর আছে। তোমরা এই দুটোকে সময় না থাকলে অ্যাভয়েডও করতে পারো, এটা দেওয়ার একান্তই কোনো দরকার নেই। তবে পেঁয়াজ আর রসুনটা অবশ্যই দিও, কারণ পেঁয়াজ আর রসুনে জিঙ্ক থাকে, ঠিক আছে, যেটা আমাদের মাথার চুলের জন্য খুব ভালো। ইভেন বয়স বাড়ার সাথে সাথে, এখন তো বয়স বাড়তেও হয় না, তার আগেই বাতের ব্যথা, হাঁটুতে ব্যথা, নানান গিটে গিটে যে ব্যথা হয় সেগুলো সব ঠিক হয়ে যায়। আর এখানে দেখো এটা হচ্ছে বিট নুন, ঠিক আছে। আমি একদমই নুন খাই না, তাই জন্য আমি প্রায় দিনই ভিডিও বানাতে যাই কিছু খাবারের রেসিপি, আমি নুন দিতেই ভুলে যাই। তাই জন্য আজকে আমি আগেই নুনটা রেখেছি। আমি পুরো খাবার, আমি ইভেন রাতে রুটিও করি, সেটাতেও আমি নুন দিই না। তো যাও, যদিও বা নুন খাই তো বিট নুন খাই, এটা বিট নুন। সামান্য হলুদ নিয়েছি, আর এখানে দেখো গরম মশলা আছে। এটা না এক প্রকার চাট মশলা টাইপের, মানে ওই আলু কাবলি তারপরে ওই যে চটপটি বানায় সেগুলোতে দেয় না, এটা মা বানিয়ে রেখেছে আগে থেকেই। সেই ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নানান রকম দিয়ে সেই মিক্সিতে গুঁড়ো করে এটা রেখেছে। গোলমরিচ গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি লঙ্কা দিইনি এই গোলমরিচ গুঁড়োর জন্য। এই গোলমরিচ গুঁড়ো আর এই যে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা একসাথে মেশানো রয়েছে। এই দুটোতেই না একটা ঝাল ঝাল চলে আসে। আর এখানে এটা রয়েছে চাট মশলা, আর এটা জিরে গুঁড়ো। তো আমি এখন হচ্ছে বেসনের মধ্যে ডিমটাকে ফেটিয়ে নেবো ভালো করে, যাতে বেসনের মধ্যে হাওয়াটা ঢুকে আসে। বাতাস চলে আসলে তাহলে বেসনটা একটু ফুলে উঠবে। আর দেখবে তোমরা যে আমি এই যে ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, এটাতে কত বড় বেসন ছিল। তাহলে ডিমটা বেসনের মধ্যে ফেটিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এ দেখো আমি এখানে বেসনটাকে পুরো 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে একটুও জল ইউজ করিনি এখনো, তাতেই দেখো এটা কত সুন্দর পাতলা হয়ে গেছে। আমি কিন্তু ততক্ষণ অবধি জল ইউজ করবো না যতক্ষণ অবধি পারবো, কারণ হচ্ছে গিয়ে বেসনে তোমরা জানো হালকা একটা তিতকুড়ি ভাব থাকে। তো ডিমে যদি এটা ভালো করে ফেটিয়ে নাও তাহলে কিন্তু তিতকুড়ি ভাবটা চলে যায়। আর জল আমি একদম শেষে ইউজ করবো। তো এখানে আমি যে মশলাগুলো তোমাদের দেখিয়েছিলাম সেই মশলাগুলো সবটাই দিয়ে দিলাম। এরপরে আমি সব সবজিগুলো দিয়ে দেবো, তবে আগে আমি মশলাটা এর মধ্যে ফেটিয়ে নেবো, যাতে মশলার কাঁচা টেস্টটা ডিমের সাথে মিশে যায়। দেখো মশলাটাও আমি এর মধ্যে ফেটিয়ে নিয়েছি পুরো। আর দেখো মনে হচ্ছে কাসুন্দির মতন দেখতে। এবার আমি যে এই সমস্ত সবজিগুলো রয়েছে এই সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে এখানে হচ্ছে গিয়ে মাথায় রাখবো, অনেকে তোমরা ভাবতে পারো যে আমি সবজিগুলো কেন প্রথমে ভাজলাম না। আমি যতটা পারি কম তেল খাই। এবার আমি যদিও বা তেল খাই, সেটা কিন্তু পুরোপুরি সরষের তেল অথবা ঘি খাই, আমি কিন্তু সাদা তেল একদম ইউজ করি না। এবার যেহেতু আমি এটা কম আঁচে কম তেলে রান্না করব, তো আমি ভাপিয়ে নেব হালকা, তাতে আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আমার এটা না ভাজলেও হবে। এ দেখো আমার বেসনের মধ্যে ফেটানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে হালকা লেবু দেব। এ দেখো আমার পুরো ব্যাটারটা ফেটানো কমপ্লিট, ঠিক আছে। এ দেখো আমার কিন্তু একটু জলের প্রয়োজন হয়নি। এ দেখো আমার তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি একদম অল্প তেলে রান্না করব, তাই জন্য আমি ব্রাশ দিয়ে তেলটা খালি গ্রিস করে নেব, আর কিছু করবো না। আমি এক গাদা তেলও ইউজ করব না, কারণ আমি টোটালি ভাপের ওপর রান্নাটা করে ফেলবো। দেখতে পাচ্ছ তেল থেকে ধোয়া উঠছে। এবার আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু একদম জল ইউজ করিনি, দেখো তাতেই ব্যাটারটা কত সুন্দর পাতলা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে। এবার আমি এটাকে ছড়িয়ে নেবো চারিদিকে। দেখো আমি পুরো ছড়িয়ে দিয়েছি। দেখো আমার গ্যাস কিন্তু একদম লোতে রয়েছে, যেহেতু আমি সবজি আগে ভাজিনি, তাই এটাকে আমি ঢেকে রাখবো। 3 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দেখবো। তো দেখো 3 মিনিট হয়ে গেছে, আর দেখো ওপরটা পুরো দেখো শুকিয়ে এসছে। এবারে আমি এর ওপরেও হালকা তেল ব্রাশ করে দেবো। দেখো কত বড় হয়েছে, দেখো এটা একজন কেন দুজনও খেতে পারবে। এ দেখো কত সুন্দর কালার এসছে। ওপরেও হালকা একটু তেল ব্রাশ করে দেবো, একদম সামান্য, যতটা পারবো আমি কম তেলেই রান্না করব। আর এটা এই কারণেই এত ফুলেছে, কারণ আমি কোনো রকম জল ইউজ করিনি। এবার আবার ঢেকে আবার 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট কমপ্লিট। আর ভেতরে সব সবজিগুলো কিন্তু ভাপা হয়ে যায়, ঠিক আছে। এ দেখো পুরো কমপ্লিট আমাদের। উপরেও দেখো একটা ব্রাউন কালার চলে এসছে। এবার গ্যাসটা অফ করে দিলাম আর এটাকে নামিয়ে নিলাম। দেখো
কত বড় বেসন চিলা হয়েছে, 50 গ্রাম বেসন আর একটা ডিমে। এবারে এটাকে মাঝখান থেকে কাট করব, দিয়ে পরিবেশন করব সুন্দরভাবে। আর কতটা মোটা হয়েছে দেখো তোমরা একবার, দেখো তোমাদের দেখাই, পিৎজার মতন কেটেছি, এই দেখো কতটা মোটা হয়েছে দেখো। এবারে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি। সুপার, শুধু ডিমের টেস্ট আসবে, কোনো বেসনের তিতে ভাবও থাকবে না, ইভেন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দারুণ খেতে।